পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে ইডি তলব করেছে। হাজিরা দিয়েছেন পাঁচু রায়। কথা বলবো, প্রকাশ সেনার রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, গত সপ্তাহে আমরা দেখেছি সুজিত বসু গ্রেফতার হয়েছেন, রথীন ঘোষ তিনি এসে পৌঁছেছিলেন, এই একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার পাঁচু রায় তিনি উপস্থিত হলেন। একদম আমরা দেখতে পাচ্ছি পাঁচু রায় কিছুক্ষণ আগেই তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। এবং তুমি জানো যে ইতিমধ্যেই সুজিত বসু তিনি ইডির কাস্টাডিতে রয়েছেন। পাঁচু রায় যেহেতু তিনি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং তিনি যখন চেয়ারম্যান ছিলেন তখনই কিন্তু যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে সুজিত বসু তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেই সময় কিন্তু দুর্নীতি হয়েছে, নিয়োগ দুর্নীতি হয়েছে। তাই জন্য যেটা ইডির সূত্রের খবর, দুজনকে মুখোমুখি বসিয়ে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তারা। ইতিমধ্যেই সুজিত বোস তিনি কিন্তু ইডির জেরায় দাবি করেছেন যে তিনি দুর্নীতির ব্যাপারে কিছু জানেন না, কারোর কাছ থেকে তিনি কোনো টাকা নেননি, আর্থিক লেনদেন হয়নি। কিন্তু যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যে দুর্নীতি যখন হয়েছিল 150 জনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন সুজিত বসু, তার রিকমেন্ডেশন লেটারেই কিন্তু বেআইনি ভাবে চাকরি হয়েছে। এবং যেহেতু সেই সময় দক্ষিণ দমদম পুরসভায় চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, তাকে কিন্তু প্রথমে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে এবং সুজিত বসু যে বয়ান দিয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে এবং প্রয়োজনে দুজনকে মুখোমুখি বসিয়ে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। এবং প্রত্যেকটি প্রশ্ন যেখানে বিভ্রান্তি রয়েছে সুজিত বসুর বয়ানের সামনে, সেখানেই কিন্তু তারা মিলিয়ে দেখতে চান। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচু রায়কে ইতিমধ্যেই আলাদাভাবে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করেছেন ইডির গোয়েন্দারা। প্রকাশ, ধন্যবাদ।